10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ, দেনমোহরের সমস্যা হওয়ায় বিয়ে ভাঙার আশঙ্কায় আমি ব্যক্তিগতভাবে আমার স্বামীকে বলি টাকা অর্ধেক দিতে, যতটুকু সে পারবে, যতটা মোহর নির্ধারণ করা হয়েছিল তার অর্ধেকটা দিতে বলেছি, কিন্তু নির্ধারণ তার দ্বিগুণ হয়েছে। এই চুক্তিতেই বিয়েটা হয়, কিন্তু বিয়ের পর স্বামী সব টাকায় অর্থাৎ চুক্তির টাকা সহ সবাইকে যা কাগজে কলমে বলেছিল সেটাও দিতে চায়। মাশাআল্লাহ, আপনাকে ভালোবেসেছে, দিতে চেয়েছে, খুব ভালো। এবং আমি বলি সব টাকায় মাফ করলাম। এই যে বেশি ভালোবাসা হিতে বিপরীত হয়ে যায়। প্রশ্ন শুনলে বুঝবেন, এ সব টাকা দিতে চায় আবেগে স্বামী, স্ত্রী খুব পছন্দ হয়েছে তখন এক সময় যখন ভালো সম্পর্ক ছিল, আর এ বলছে এরও স্বামী খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, বলছে আমার কিছুই দিতে হবে না, অর্ধেক বলেছে ওরটাও লাগবে না। এখন দেখেন পরিণতি কি হচ্ছে। তো বলছেন যে কিন্তু আন্তরিকভাবে আমি মাফ করিনি, আমি চাই এখন সম্পর্ক খারাপ হয়েছে, বুঝতে পারলেন? এখন সম্পর্কের অবনতি ঘটেছে, টানাপড়া শুরু হয়েছে, এখন সবটাই চাই একবার ফুল। ওই যে হাফ বলেছেন ওটাও না। এখন কি আমি চুক্তির টাকাটাও নিতে পারবো, যেহেতু এই চুক্তিতে বিয়ে হয় এবং পরবর্তীতে স্বামী দিতেও চায় কিন্তু দেয় না, এখন সেই চুক্তির টাকাটা কি নেওয়া যাবে? তাহলে মুসলিমুন আলা শুরুতে, যখন বিয়ের সময় এই শর্ত করেছেন যে যেটা লিখলেন কিন্তু আমি আপনাকে অর্ধেকটা মাফ করে দিলাম, তো মাফ করা হয়ে গেছে। মাফ করার পর বললেন না, মাফ করেছিলাম, সম্পর্ক ভালো চলে, এখন ফিরান, চলবে না, এটা চলবে না। যেমন দান সাদকা করার পরে ফিরিয়ে নেওয়া যাবে না, এটা খারাপ অভ্যাস। তুলনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে? কুকুরের বমি করার সাথে। কুকুর বমি করার পরে আবার ওইটাকে চেটে দেয়। ঠিক ওইরকমই যারা দান সাদকা করে অথবা কাউকে হাদিয়া উপঢৌকন দেয়, এক বন্ধু আরেক বন্ধুকে হাদিয়া তোফা দিয়েছে, একটা মোবাইল দিয়েছে বা ঘড়ি দিয়েছে, তারপর রাগারাগি হয়েছে, বোঝায় ফিরে দেয়। এরকম কাজগুলো আমাদের দেশে একসময় জাহেলরা করতো। রাগারাগি হলে দাও আমার জিনিস আমাকে দিয়ে দেয়, না, জায়েজ না, এটা নিকৃষ্ট চরিত্র, এসব কাজ করবেন না। বারাকাল্লাহু ফিকুম। তবে সে যদি দিয়ে দেয় তো ভালো কথা, আপনি মাফ করে দিয়েছেন, মাফ হয়ে গেছে। অর্ধেকটা নেওয়ার অধিকার আছে, অর্ধেকটা নেওয়ার আপনার অধিকার আছে। আর যেটা আপনি মন থেকে বলেননি কিন্তু একটু আবেগে বলে ফেলেন যে ঠিক আছে অর্ধেকটা আপনি নেবেন, কিন্তু প্রথম যেটা বলে আপনার বিয়ে হয়েছে সেটা আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন এবং বিবেক দিয়ে কাজ নেওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।